প্লিজ সময় থাকলে ভাইয়ের কথাগুলো শুনে দেবেন, আর যদি পারেন তাহলে প্লিজ একটা শেয়ার করে দিন, আপনাদের দুইটা পায়া ধরে সবাইকে দেখার সুযোগ করে দিন প্লিজ। ট্যাকটিস। তার মানে কি মুক্তিযোদ্ধার সন্তান নাতিপুতিরা কেউ মেধাবী না? যত রাজাকারের বাচ্চারা নাতিপুতি হলো মেধাবী, তাই না? কিন্তু এটা ভুলে গেলে চলবে। 10 জনের সামনে কথা বলতেছি, কিভাবে কথা বলতে হবে এই কথা বলার ভাষাটুকুই যদি আমি না জানি, ওই 10 জনের সামনে কথা বলার কোনো যোগ্যতাই আমার নাই। 1971 সালের পর থেকে যারা জন্মগ্রহণ করছে, যুদ্ধতে অংশগ্রহণ করতে পারে নাই, তারা সবাই রাজাকার। আমি, আপনি, আপনার বাবা, আমার দাদার নামও যেহেতু মুক্তিযোদ্ধার কোঠায় নাই, তাহলে আমার দাদা সহ আমরা সবাই রাজাকার। এক কথায় বলতে গেলে বর্তমান দেশে 16,98,00,000 নাগরিকদের মধ্যে 2,31,000 মানুষ মুক্তিযোদ্ধা, এদের পরিবার বাদে আমরা সবাই রাজাকার। যেই রাজাকারের নাম শুনলে একটা সময় আপনার চোখে ঘৃণা চলে আসতো, এখন একবার ভেবে দেখুন সেই রাজাকারের ট্যাগে আপনার ঘাড়ে চলে আসতেছে। সেই ট্যাগ আপনার ঘাড়ে দিতে এক বিন্দুও দ্বিধাবোধ করতেছে না, কারণ তার পদে উঠতে আপনার কোনো প্রয়োজন হয় না। বিকজ যে দেশে ভোট ছাড়া ক্ষমতা পাওয়া যায়, সেই দেশে আবার কিছু বলতে ভাবতে হয় নাকি। আজকের ভিডিওতে একটা কথা বলে যাই, মাথায় রেখে কথা যত বেখেয়ালি